হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আলোচনা করব কন্ডিশনাল স্টেটমেন্টস নিয়ে। তো কন্ডিশনাল স্টেটমেন্টস বলতে আমরা বুঝি যে যে কোনো একটা সিচুয়েশনের উপর বেস করে কোনো কাজ করা। সো এটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট। আমার একটা কন্ডিশন থাকবে, ওই কন্ডিশনের উপর বেস করে আমি একটা কাজ করব। সো এটা আমরা কোডে লিখবো, যে কোড করব কিভাবে করতে হয়। সো আমি যদি একটা বেসিক সিনারিও নিয়ে এক্সাম্পলটা দিই, জিনিসটা ইজি হবে। সো লেটস সে আমি একটা কোর্সে জিপিএ পেলাম 2.7। সো আমার একটা কন্ডিশন হচ্ছে যে আমি যদি কোনো কোর্সে 2.7 এর লেস পাই কোনো কোর্সে, দেন আমি ওই কোর্সটা রিটেক নিব ফিউচারে। সো লেটস সে আমি আমার জিপিএটা একটা ভ্যারিয়েবলে স্টোর করি, ভ্যারিয়েবলটার নাম দিলাম জিপিএ ইকুয়ালস টু আমি একটা কোর্সে লেটস সে 3.0 পেয়েছি। ওকে, এখন আমার কন্ডিশনটা যে সিচুয়েশনটার উপর বেস করে আমি কাজ করব। সো কন্ডিশনটা এরকম হতে পারে যে যদি আমি 2.7 এর নিচে পাই আমরা একটা জিপিএ, দেন আমি রিটেক নিব। সো সামথিং লাইক দ্যাট। তো আমাকে কন্ডিশন ইমপ্লিমেন্ট করতে হলে আমার কয়েকটা কিওয়ার্ড মাথায় রাখতে হবে। ফার্স্ট ওয়ান ইজ ইফ। ইফ একটা কিওয়ার্ড, যেটার বাংলা হচ্ছে যদি। তো বুঝতে পারছি যে যদি কিছু হয় দেন আমি সার্টেন কাজ করব। সো যদি কিছু হয়, সো আমার এখানে একটা কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা কি ছিল? আমি যেটা বললাম যে 2.7 এর লেস পেলে আমি রিটেক নিব। সো আমি লিখতে পারি জিপিএ হচ্ছে আমার ভ্যারিয়েবলটার ভ্যালু, যেখানে আমি ভ্যালু সেট করে দেবো। সো আমি ইফ জিপিএ, যেটা হচ্ছে আমার কোর্সের জিপিএটা, ওইটা যদি লেস দেন 2.7 হয়, ওকে, সো এরপর আমরা একটা কোলন দিব। কোলন দিয়ে কি করব? আমরা আমাদের কন্ডিশনটা শেষ করব। সো ইফ কিওয়ার্ড ইউজ করে আমরা আমাদের কন্ডিশনটা লিখবো, এন্ড কন্ডিশন লেখার পর আমরা কোলন ইউজ করব। সো এতে বোঝা যাবে যে আমাদের কন্ডিশনটা কমপ্লিট, এটা একটু আমাদের ফুল কন্ডিশন, বিকজ আমরা মাল্টিপল কন্ডিশনস ইউজ করতে পারি। ওকে, দেন আমরা এন্টার দিব। এখানে আমরা খেয়াল করব, আচ্ছা আমরা সেটা পরে দেখছি। সো ইফ জিপি ইজ লেস দেন 2.7, আমরা প্রিন্ট করব রিটেক, এটা লিখে। অ্যান্ড দেন সেকেন্ড আমাদের যে কিওয়ার্ডটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এলস। এলস দিয়ে আমার কোনো কন্ডিশন দেওয়া লাগবে না। সো এখানে কি হবে, আমার জিপিএ যদি লেস দেন 2.7 হয়, আমাকে রিটেক নিতে বলবে প্রিন্ট করে। আদারওয়াইজ অন্য যে কোনো জিপিএ হইলে উইচ ইজ নট লেস দেন 2.7, সো এটা হতে পারে গ্রেটার দেন 2.7 আর ইকুয়ালস টু 2.7, এরকম কিছু হতে পারে। সেক্ষেত্রে আমাকে প্রিন্ট করে দিবে যে নো রিটেক। সো সামথিং লাইক দ্যাট, একদম সিম্পল একটা প্রোগ্রাম। এখন আমি এটা রান করলাম, আমাকে বললো নো রিটেক। দ্যাটস বিকজ আমার জিপিএ হচ্ছে 3.0 উইচ ইজ গ্রেটার দেন 2.7, সো এই কন্ডিশনটা মিট করে নাই। তো যখন আমার কোনো কন্ডিশন মিট করবে না, সো সেই ক্ষেত্রে একদম যখন আমার কন্ডিশনের আমার কোনো কন্ডিশন মিট ইকুয়াল টু হবে না, কোনো কন্ডিশন ট্রু হবে না, তো তখন আমার কি করবে, এলস পার্টটা কাজ করবে। তো তখন ইফের একটু কোড আমার এক্সিকিউট হবে না। আরেকটা জিনিস সেটা হচ্ছে এই প্রিন্ট স্টেটমেন্টটা যদি আমি একটু স্পেস, এই স্পেসটা যদি না দিয়ে দিতাম, দেন কি হতো, আমাকে এরর দিত। দ্যাটস বিকজ আমার এই প্রিন্ট স্টেটমেন্টটা আমার এই কন্ডিশনের ভিতরে নেই। এটাকে আমার কন্ডিশনের ভিতরে আনার জন্য আমরা যখন কোনো ইফ অর এলস অর ফিউচারে আমরা লুপের কিছু কাজ দেখবো, সো আমরা যখন এরকম কিওয়ার্ড ইউজ করবো, তো তখন আমাদের কমান্ডগুলা আমাদের একটা ইন্ডেন্টেশন রেখে লিখতে হবে। সেটা হচ্ছে আমরা যখন এই এলস কমান্ডটা লিখলাম, আমরা প্রিন্টটাকে ঠিক বরাবর এভাবে লিখতে পারি না, আমরা এক ঘর ইন্ডেন্ট করে লিখতে হবে। সো এই এক ঘর ইন্ডেন্ট করতে আমরা সিম্পলি ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করলে এটা এভাবে চলে আসবে, অ্যান্ড দেন আমার নো রিটেক এটা কাজ করছে। সেম ভাবে ইফের ক্ষেত্রেও। ওকে, সো আমরা এখানে লেস দেন ইউজ করেছি। সো লেস দেনটা কি ছিল, একটা কন্ডিশনাল, এটাকে বলা হয় একটা কন্ডিশনাল অপারেটর। তো কন্ডিশনাল অপারেটর আরও বেশ কিছু হতে পারে। সো আমি যদি এখানে দেখি, সো লেস দেন একটা, সো এটা চেক করবে যে আমার ভ্যালুটা লেস কিনা। গ্রেটার দেন একটা, এটা চেক করবে যে আমার ভ্যালুটা গ্রেটার কিনা। ইকুয়ালস টু এটা একটা, ওকে, ইকুয়ালস টু জিনিসটা চেক করবে যে আমার ভ্যালুটা ইকুয়াল কিনা কোনো সার্টেন ভ্যালুর সাথে। আমি যদি এক্স ইকুয়ালস টু 5 ধরি, এটা কি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি এক্সে 5 এর ভ্যালুটা এক্সে 5 স্টোর করতেছি। বাট যখন আমি এক্স ইকুয়ালস টু 5 লিখবো, এটা একটা কন্ডিশন হয়ে যাচ্ছে। এটা বুঝাচ্ছে কি যে এক্সটা কি 5 এর সমান নাকি, এটা একটা কন্ডিশন। সিমিলারলি
গ্রেটার দেন ইকুয়ালস টু, দিস মিনস আমার ভ্যালুটা গিভেন ভ্যালু থেকে বড় অথবা ইকুয়াল কিনা, অ্যান্ড লেস দেন ইকুয়াল, টু এটা চেক করবে যে আমার ভ্যালুটা গিভেন ভ্যালুর সাথে লেস দেন অর ইকুয়াল কিনা। সো এগুলো বেসিক্যালি কন্ডিশনাল অপারেটর। আরও থাকতে পারে এই এক্সক্লেমেটরি সাইন অ্যান্ড ইকুয়ালস টু, দিস মিনস নট ইকুয়ালস টু। সো ইকুয়ালস টু কে অপোজিট করে দিচ্ছে নট ইকুয়ালস টু, এই এক্সক্লেমেটরি সাইন। সো এগুলো হচ্ছে কন্ডিশনাল অপারেটর। তো আমাদের বলেছিলাম কিছু কিওয়ার্ড শিখতে হবে। সো ইফ একটা ছিল, এলস একটা ছিল। সো অ্যানাদার ওয়ান ইজ এল ইফ। ওকে, সো এল ইফ ইজ আমার কন্ডিশন মাল্টিপল হতে পারে। সো ইফ জিপিএ ইজ লেস দেন 2.7 এরকম কিছু, দেন আমি যদি এরকম বলতে পারি যে না, আমার আরেকটা কন্ডিশন লাগবে, সেটা হচ্ছে আমার জিপিএ যদি 2.7 এর ইকুয়াল হয়, দেন আমি চিন্তা করবো যে রিটেক নিব নাকি নিব না। সো ইফ, তখন আমি আরেকটা কন্ডিশন যখন অ্যাড করতে চাবো, সো সিম্পলি আমি এল ইফ কিওয়ার্ডটা ইউজ করব, এল অ্যান্ড ইফ। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটাকে এলস ইফ ইউজ করা হয়, এলস ইফ বলে, বাট এখানে পাইথনে এল ইফ দিয়েই জিনিসটাকে এক্সপ্রেস করা হয়। সো এল ইফ আমার জিপিএ যে ভ্যারিয়েবল, এখানে যে ভ্যালুটা থাকবে সেটা ইফ জিপিএ ইজ ইকুয়ালস টু 2.7, দেন আমার এখানে আবার এক ঘর ইনডেন্ট করতে হবে, বিকজ এটা একটা কিওয়ার্ড, এখানে আমি একটা কন্ডিশন লিখেছি, এই কন্ডিশনের পরে আমার একটা ইনডেন্টেশন রাখতে হবে। সো আমি ট্যাব প্রেস করে কিছু ঘর রাইটে চলে আসবো, অ্যান্ড দেন আমি প্রিন্ট করব think about it later. ওকে, সো আমি যদি এখন রান করি, দেন আমাকে আবার সেম নো রিটেক বলছে। সো এখানে আমি কি করলাম, আমার ফার্স্ট একটা কন্ডিশন হলো ইফ জিপিএ ইজ 2.7, আমি যদি আমার জিপিএ 2.0 দিচ্ছি, এখন আমার কি হলো, রিটেক দেখাচ্ছে। ওকে, সো জিপিএ 2.0 আমি যখন দিয়েছি, তখন ফার্স্ট কন্ডিশন যখন এসেছে ইফ জিপিএ ইজ লেস দেন 2.7, সো আমার জিপিএর ভ্যালু কত, 2.0। সো 2.0টা এখানে বসে যাবে। সো 2.0 ইজ লেস দেন 2.7 নাকি? সো হ্যাঁ, অবশ্যই 2.0 2.7 এর থেকে কম। সো এই কন্ডিশনটা ট্রু হয়েছে। এই যখন এই কন্ডিশনটা ট্রু হয়ে গেল, সাথে সাথে কি করলো পাইথন কম্পাইলার, এই ইফের ভিতরে থাকা যতটুক কোড আছে ততটুক কোডকে রান করলো। সো রান কোডটা ছিল একটুকু যে প্রিন্ট করে দেখাবে রিটেক এই লেখাটাকে। ওকে, সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইন্ডেন্টেশনের কথাটা, সো পাইথন অ্যাকচুয়ালি এই ইন্ডেন্টেশনটা দেখেই বুঝতে পারে যে এই প্রিন্ট স্টেটমেন্টটা এই ইফ কন্ডিশনের ভিতরে। সো আমি যদি ইন্ডেন্টেশনটা না রাখি, পাইথন কোড বুঝবে না যে এই প্রিন্ট স্টেটমেন্টটা কোন কন্ডিশনের ভিতরে। সো এখানে আমার ইন্ডেন্টেশনটা দিতে হচ্ছে। সো আশা করি ইন্ডেন্টেশন নিয়ে কোনো কনফিউশন থাকবে না। সো আমার ফার্স্টের কন্ডিশনটা ট্রু হয়ে গেল, দ্যাটস ওয়াই আমার ফার্স্টের কন্ডিশনের জন্য যেই কোডটা ছিল সেটা প্রিন্ট হয়ে গেল রিটেক, অ্যান্ড বাকি যত কন্ডিশন ছিল এবং যা যা ছিল সব ইগনোর। বাট আমি যদি আমার জিপিএটাকে 2.7 করে দিই, সো দেখি কি হয়, দেন আমাকে বলো থিঙ্ক অ্যাবাউট ইট লেটার। সো ফার্স্টে কি হলো, 2.7, জিপিএর ভ্যালু 2.7, সো জিপিএর ভ্যালু 2.7 রিপ্লেস হয়ে গেল 2.7 ইজ লেস দেন 2.7, না 2.7 কখনো 2.7 এর থেকে কম না। আমি কখনো বলতে পারবো না যে 1 ইজ লেস দেন 1, বিকজ 1 ইজ ইকুয়ালস টু 1, 1 ইজ নট লেস দেন 1। সো 2.7 ইকুয়ালস টু 2.7, সো আমি এটা, এই কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে, সো আমার একটুক কোড ইগনোর হয়ে যাবে। অ্যান্ড দেন পরের একটা আমার এক্সট্রা কন্ডিশন আছে। সো কন্ডিশনটা কি, যে জিপিএটা ইকুয়ালস টু 2.7 কিনা। সো আমার 2.7 ইজ ইকুয়ালস টু 2.7 কিনা। সো হ্যাঁ, এই কন্ডিশনটা ট্রু হয়ে গেল। এই কন্ডিশনটা ট্রু হয়ে যাওয়ার পর কি হলো, এই লাইনটা আমাকে প্রিন্ট করে দেখালো। অ্যান্ড আশা করি এটা বুঝতে পেরেছি। তো আমার জিপিএ যদি 3.0 হয়, উইচ ইজ নট লেস দেন 2.7 আর নট ইকুয়ালস টু 2.7, সো আমার দুইটা কন্ডিশনের একটা কন্ডিশনও মিট করেনি। সো আমার কোনো কন্ডিশনই যখন মিললো না, তখন কি করবে পাইথন কোড, সিম্পলি এল স্টেটমেন্টটাকে খুঁজবে, অ্যান্ড এল স্টেটমেন্টটা পাওয়ার পর প্রিন্ট নো রিটেক, এটা আমাকে প্রিন্ট করে দেখাচ্ছে। অ্যানাদার থিং ইজ, আমরা নট নেসেসারিলি আমাদের ইফ কন্ডিশন থাকলে এলস থাকতেই হবে। এটা যদি এক্সপ্লেন করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের জিপিএ 3.0, এটা আমি কন্ডিশন একটা চেক করলাম। সো একটা কন্ডিশন চেক হলো, ফলস এসেছে, যে 3.0 ইজ নট লেস দেন 2.7। অ্যাগেইন আরেকটা কন্ডিশন ছিল যেটা হচ্ছে 3.0 উইচ ইজ নট ইকুয়ালস টু 2.7। সো আমার কন্ডিশনে ছিল জিপিএ ইজ ইকুয়ালস টু 2.7 কিনা। সো আমার দুইটা কন্ডিশনই ফলস হয়ে গেল। সেই ক্ষেত্রে কি করতেছে পাইথন, বাই ডিফল্ট এলস স্টেটমেন্টটাকে খুঁজতেছে, এলস কিওয়ার্ডটা খুঁজে এলস কিওয়ার্ডের ভিতরে যতটুকু কোড আছে ততটুকু এক্সিকিউট করছে। সো এজন্য কি হলো, আমার এল স্টেটমেন্টটা কাজ করলো এবং প্রিন্ট করে দিল নো রিটেক। সো
আমি চাচ্ছি না যে আমার কোনো কন্ডিশন মিট যদি করে দেন গুড, আমার অটুক কাজ করবে, অ্যান্ড আদারওয়াইজ যদি কোনো কন্ডিশন ট্রু না হয় দেন আমি কোনো কাজ করতে চাচ্ছি না। সেই ক্ষেত্রে আমি এল স্টেটমেন্টটা না লিখলেও পারি। সো বেসিক্যালি কি হচ্ছে, আমার এল স্টেটমেন্টটা লিখতেই হবে এমন কোনো কথা নেই। দ্যাটস বিকজ আমার এখানে পাইথন কি করতেছে, ফার্স্ট কন্ডিশনটা চেক করতেছে যেটা ফলস হয়ে যাচ্ছে, দেন দেখতেছে আরেকটা কন্ডিশন আছে, তো পাইথন এটাও চেক করবে, তখন দেখবে এটাও ফলস। যখন দুইটাই ফলস হয়ে যাবে দেন পাইথন আর কোনো এল স্টেটমেন্ট খুঁজে পাবে না। তো তখন বেসিক্যালি কোডটা এক্সিকিউশন ফিনিশ হয়ে যাবে, সো আর কোনো প্রবলেম নেই। তো আমি যদি এটাকে নর্মাল 2.0 করে দিই দেন আমার নর্মাল ইফ কন্ডিশন নর্মাল কাজ করতেছে। ওকে, তো আমাদের এখন একটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে লেটস সে আমি একটা চাচ্ছি যে আমার কোড শেষে, আমার কোডটা একদম লাস্ট লাইনে আমাকে একটা প্রিন্ট স্টেটমেন্ট দিতে, সেটা হচ্ছে এন্ড, আমার লাস্ট লাইন আমার কোডের। তো আমি প্রিন্ট এন্ড করেছি, কিন্তু আমাকে এখানে এটা প্রিন্ট করে দেখালো না। ওয়াই? দ্যাটস বিকজ আমি যে এখানে প্রিন্ট এন্ড করেছি লাস্ট লাইনে করেছি। তো 7 নাম্বার লাইন ইজ মাই লাস্ট লাইন, আমি এক্সিকিউট করার পরও আমার প্রিন্ট এন্ড আসতেছে না। দ্যাট ইজ বিকজ আমার এই এই লাইনটা প্রিন্ট এন্ড, এই কোডটা আমার একটা ইন্ডেন্টেশনের ভিতরে আছে। ইন্ডেন্টেশনটা কি? এই যে স্পেসটা, এত বড় স্পেসটা, এই স্পেসটা থাকার কারণে পাইথন বুঝতেছে আমি যেটা বললাম যে কন্ডিশনের আন্ডারে যতটুক কোড থাকবে সেটা আমরা এক ইন্ডেন্টেশনের ভিতরে রাখি। সো এই লাইনটা যখন এই ইন্ডেন্টেশনের ভিতরে আছে তখন পাইথন বুঝতেছে যে এই কোডটা, এই লাইনটা এই কন্ডিশনটা যখন মিট করবে আর ট্রু হবে এই কন্ডিশনটা, অনলি তখনই এই লাইনটা এক্সিকিউট হবে। সো এটা আমার লাস্ট লাইন হচ্ছে না, এটা আমার কন্ডিশনাল একটা লাইন হচ্ছে, যে আমার কন্ডিশনটা ট্রু হলে সেই ক্ষেত্রে এই লাইনটা কাজ করবে। সো এই লাইনটা আমি চাচ্ছি না জেনারেল পারপসে ইউজ করব, যে আমার কন্ডিশন মিট করুক আর না করুক, আমার রেজাল্ট যাই হোক, আমার কোডের লাস্ট লাইনে আমাকে এটা প্রিন্ট করে দেখাবেই। সেক্ষেত্রে খুব সিম্পল একটা ট্রিক, সেটা হচ্ছে যে আমি ইন্ডেন্টেশনটা ক্যান্সেল আউট করে দিলাম। তো এখন কি হলো, এটা এখন ইন্ডেন্টেশনের আন্ডারে নেই, উইচ মিনস পাইথন বুঝে ফেলবে যে এই লাইনটা এটা কোনো কন্ডিশনের আন্ডারে নেই। তো যেই কোডই চলুক আমার লাস্ট লাইনে প্রিন্ট এন্ড এটা হবেই। তো ফার্স্ট রিটেক এই কন্ডিশনটা মিট করেছে অ্যান্ড রিটেক প্রিন্ট করে দিছে, অ্যান্ড দেন আমাকে লাস্ট লাইনটা প্রিন্ট এন্ড করেছে। যেহেতু একটা কন্ডিশন ট্রু হয়ে গেছে আর একটা কন্ডিশন এইটা পুরোটুক ইগনোর হয়ে যাবে, পাইথন চেকও করবে না, দেন লাস্ট লাইনটা এন্ড হয়ে গেল। সিমিলারলি আমি যদি আমার জিপিএ 2.7 করে দিই দেন কি হলো, আমার ফার্স্ট কন্ডিশন ফলস হয়ে গেছে, সেকেন্ড কন্ডিশন 2.7 ইকুয়ালস টু 2.7 এটা চেক করেছে এবং ট্রু হয়েছে। ট্রু হয়ে কি হলো, এই লাইনটা প্রিন্ট হয়ে গেল, থিঙ্ক অ্যাবাউট ইট লেটার, অ্যান্ড দেন লাস্ট লাইনটা আমার প্রিন্ট হয়ে গেল। সো আমার এই কন্ডিশনও প্রবলেম নেই। আমার যদি আদার দেন দিস টু কন্ডিশন কোনো ভ্যালু হয়, লেটস সে 3.0, দেন কি হলো, ফার্স্ট যে কন্ডিশনটা এটা ফলস হলো, যে 3.0 ইজ নট লেস দেন 2.7, অ্যান্ড সেকেন্ড কন্ডিশন 3.0 ইজ নট ইকুয়ালস টু 2.7, সো এটাও ফলস হয়ে গেল। সো কোনো কন্ডিশনই ট্রু হলো না। তো যেহেতু কোনো কন্ডিশন ট্রু হয়নি, আমি কোনো এল স্টেটমেন্টও নেই, সো আমার অন্য কোনো কাজ করেনি। সো সিম্পলি আমার কোডটা এক্সিকিউশন ফিনিশ। সো লাস্ট লাইনে চলে এসেছে, আমার কন্ডিশন চেক শেষ, অ্যান্ড লাস্ট লাইনে এসে কি করলো, আমার এই লাস্ট যে লাইনটা প্রিন্ট স্টেটমেন্ট এটা আমাকে এন্ড প্রিন্ট করে দেখালো। So that's all about conditions. So thank you everyone.